লোভে চুপ 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 করবে, জিভে জল চুপ চুপ করবে, দেখবে যখন আমায় দু চোখ। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। প্লিজ ব্লগটি কেউ কিন্তু স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন সময় হচ্ছে সকাল 7টা 10 আর আমি দেখো কাজে লেগে গেছি। ঘুম থেকে উঠেছি আমি 6টা 5-এ। ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে সোনাকে তুলে ওকে রেডি টেডি করিয়ে ওর বাবা ওকে স্কুলে দিয়ে এলো। তারপরে আমরা দুজনে একসাথে চা খেলাম। চাটা খেয়ে ওর বাবা গেল বাজারের দিকে বাজার করতে, আর আমি কাজে লেগে গেলাম। কাজগুলো ঝটপট সারবো, সেরে আবার সোনাকে আনতে যাব। কেননা সোনা আমার বাবা দিয়ে এসেছে, ও তো আর আনতে যেতে পারবে না, কেননা ও তো কাজে বেরিয়ে যাবে। তো সেই জন্য আমাকেই আনতে যেতে হবে, সেজন্য হাত চালিয়ে কিন্তু কাজগুলো সারছি। আর যতই হাত চালিয়ে করি না কেন, আসলে কি বলো তো, খুঁটিয়ে কাজ করতে গেলে না একটু লেটই হয়। আর সকালের কাজ তো সত্যিই অনেকটা লেট হয়। সকালে ওই যে সমস্ত কাজ বাজ গোছ গাছ করে স্নান টান করে উঠি, তো ওই জন্য আমার লেট হয়ে যায়। যদি আবার স্নানটা দুপুরবেলায় করি তাহলে আবার ঠিক আছে, কিন্তু স্নানটা আমি সকালে করে উঠি যেদিন, সেই দিন কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তো বিছানাটা গোছগাছ করে আলনাটা গোছগাছ করে চলে এলাম। বাসনগুলো মেজে একেবারে ধুয়ে নিয়েছি, ধুয়ে এই দেখো জল ঝরাতে দিয়ে দিলাম। আর যেগুলো কাচার ছিল সেগুলো আমি কিন্তু কেচে নিয়েছি। তারপরে এখনও অনেক কাজই রয়েছে। সোনামার বাবা বাজার থেকে কী নিয়ে আসবে, সেই সব সবজি টবজিগুলো আবার ঠিকঠাক করে রাখতে হবে। আর বলতে বলতে দেখো সোনামার বাবা কিন্তু বাজার থেকে চলেও এসেছে। কী কী এনেছে সেটাই বলছে। ও বলছে মাংস এনেছে। আমি বলছিলাম যে আজকে মাংস আনার কোনো দরকারই ছিল না, কেননা পরশুদিন খেলাম, আবার আজকে কেন মাংস এনেছো? এমনিতেই তোমার হাই প্রেশার, তাই ওকে আমি একটুখানি বক বক করছিলাম। ও বলছে খেয়ে নি, কী হবে, খাই। তো এত মাংস খাওয়া ভালো নয়, যেহেতু ওর হাই প্রেশার। মাংস খেতে ভালোবাসি না তা না, ভালোবাসি, কিন্তু এতটাও খাওয়া ভালো নয়। তো যাই হোক, কাজগুলো সেরে তারপরে দেখা হচ্ছে। সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠে একেবারে রেডি হয়ে গেছি। এবারে যাব সোনার স্কুলে। সোনাকে আগে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে রান্না বান্না করবো। রান্নার জন্য তো প্রস্তুতি নেওয়া হয়েই গেছে। আজকে রান্না হবে মটন। মটন এনেছে আর কাঁঠাল এনেছে, তো কাঁঠালটা আজকে আর করবো না। দুটোই যদি ওই পেঁয়াজ রসুনের তরকারি হয় না তাহলে ভালো লাগবে না, ওই জন্য ভাবছি কাঁঠালটা আজকে করবো না, শুধু মাংসটা করবো। তবুও একবার সোনামার বাবাকে ফোন করে জিজ্ঞাসা করবো যে কাঁঠালটা করবো কি না, কেননা ও কাঁঠাল খাওয়ার জন্য কিন্তু কাঁঠালটা এনেছে, আবার দেখছি এদিকে মটনও এনেছে। তো সেই জন্য কি করব এখন আমি কনফিউজড। মানে আমি ডিসিশন ঠিক করে নিয়েছি যে আমি মটনটাই করবো, কাঁঠালটা করবো না, কিন্তু ও কী করবে কি জানি। আর কেমনই একটা আওয়াজ আসছে, তো ওই জন্য বেশি কথা বলবো না। তো চলো যাই, যেতে যেতে তারপরে কথা হবে। চুলগুলো ছেড়ে এলাম বলে চুলগুলো শুকিয়ে গেল, যা রোদ। আর তাড়াতাড়ি চলে এলাম, মানে কি বলতো, একদিন হাঁটলে না অভ্যাস হয়ে যায়। 9টা 6-এ বেরিয়েছি, 6 কি 7-এ বেরিয়েছি, আর এখন 15 বাজে। তার মানে কত তাড়াতাড়ি চলে এলাম বলো তো। কিছুটা সময় গিয়ে বসে থাকতে হবে, একটুখানি বসবো, কেননা 9:30 10টায় ছুটি হয়। ঠিক নেই, কোনো দিন 9:30তেও হয়, আবার কোনো দিন 10:30তেও হয়। তো সেই জন্য ঠিক নেই যে কটায় ছুটি হবে। গিয়ে কিছুটা সময় বসবো। আর রাস্তায় প্রচুর ভিড়, ওকে যে একলা একলা যেতে বলবো, একলা একলা পার হতে পারবে না। এইটুকু যেতে পারলে ওটা ওইটুকুও যেতে পারবে না, মানে রাস্তার ওপারে যেতেই পারবে না। ওই জন্য আরও আনতে আসা। তো চলো ওকে আগে নিয়ে নিই, নিয়ে তারপরে বাড়ি যাই। কেমন কি সুন্দর হাওয়া হচ্ছে। আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডায় লাগছে, আজকে কিন্তু গরম ভাবটা নেই। কালকে গরমটা ছিল, আজকে ঠান্ডা। চলো গার্জেন মিটিং আছে কালকে, গার্জেন মিটিং কখন হবে, কখন মানে ফোন আছে মানে ওর মধ্যে। বাড়ি চলে যাই চলো, আবার অতই ওই দিক দিয়ে যায় না। স্কুল থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, আর যেগুলো পড়ে গেছিলাম সেগুলোও ধুয়ে দিয়েছি। ভাতটাও বসে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। এবারে দুটো খাবো, কি খাবো বলো তো, রান্না তো হয়নি তাই না। তো কালকের দুটো ভাত আছে, ওই ভাত কটাই মা মেয়েতে অল্প অল্প করে খাবো। আর ততক্ষণে এদিকে ভাতটা হতে থাক। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে হোক। আর
কালকের ভাতগুলো খাই, খেয়ে তরকারি রান্না করব, শুধু মাংস আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। দেখো ভাতের জল সবে গরম হয়ে উঠছে, তো চল আগে খেয়ে নিই, খিদে পেয়েছে, 11টা বাজতেই চলবে। ভাত নেমে গেছে, আর এই দেখো মাংসের পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আলু কেটে নিয়েছি। আর এই যে মাংসটাও কিন্তু ধুয়ে নিয়েছি, স্নানের আগে ধুয়েছিলাম, আবার আর একটু ধুয়ে নিলাম। এবারে রান্নাটা শুরু করব। কড়াই অলরেডি কিন্তু বসিয়ে দিয়েই দিয়েছি, এই দেখো কড়াই গরম হয়ে গেছে, আলুটা ভাজা হতে থাকবে, আলুটা এদিকে ভাজবো আর একদিকে বাটনা করবো, সাথে থাকো কেমন। আবার একটা বাটি দে, মশলাটা তুলি, বাটি দে অনেকটা। হ্যাঁ বাটি দিচ্ছি তো। আজকে একটু অন্যরকমভাবে মটন রান্না করছি। এইভাবে কিন্তু মটন রান্না খুব কম করি না বললেই চলে। তো আজকে আবার ইচ্ছা করলো এইভাবে রান্না করতে, তো ওই জন্য আর কি এইভাবে রান্না করব। একেবারে সমস্ত রকম মশলাপাতি দিয়ে নিয়েছি, লবণ, হলুদ, সর্ষের তেল আর যাবতীয় যা মশলা লাগে সব কিছু একেবারে অ্যাড করে মিনিট 20 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই দেখো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে, মানে ব্রাউন কালার যতক্ষণ না আসে সেইভাবে ভেজে নিয়েছি। গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে মাংসগুলো ছেড়ে দিয়েছি, আর সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। দিয়ে দেখো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো, তারপরে একেবারে রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি কেমন। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে মাটন আর এই হচ্ছে ভাত। তো একেবারে ঘরে নিয়ে এসে রাখলাম, কেননা এখন খাওয়ার কেউ নেই, সেই জন্য এগুলো ঘরে রেখে দিলাম। এবারে আমি তৈরি করছি এই যে দুধ দিয়ে চাছি, মানে 3 দিনের দুধ রয়ে গেছে, তো দুধটা কি করব, তো ভাবলাম একটুখানি চাছি বানিয়ে নিই। চাছি বানিয়ে একটুখানি গোকুল পিঠে বানাবো, খেতে ইচ্ছা করেছে। আর যেহেতু দুধ আছে, তো ভাবলাম বেকার বেকার নষ্ট করে কী লাভ, তার থেকে একটুখানি গোকুল পিঠে বানাই, খেতে ভালো লাগবে। গোকুল পিঠে বানানোর প্রস্তুতি চলছে। গোকুল পিঠের পুরটা তো তৈরি হয়েই গেল, দুধ দিয়ে দেখলেই ওটা তৈরি করে নিলাম। আর এখানে এই দেখো ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। একটু লবণ নিয়েছি আর সাথে নিয়েছি চিনি। এবারে জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। এমনভাবে মাখবো, মানে ময়দাটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যাকে বলে, তা না হলে কিন্তু গোকুল পিঠেগুলো ফুলবে না। তো ওই জন্য অনেকটা সময় ধরে এই দেখো ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। আর দেখো এর মধ্যে একটাও কিন্তু মানে এতটুকু গোটা গোটা নেই, এমনভাবে মিহি হয়ে গেছে। মানে প্রায় ধরো মিনিট 20 ধরে এই ময়দাটাকে ভালোভাবে আমি ম্যাগনেট করে নিলাম বলতে পারো। ময়দাটাও রেডি হয়ে গেছে, আর এই দেখো গোকুল পিঠের পুরটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবারে ভাজার পালা, তো চলো যাই ভেজে নিই। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি, গরম হয়ে যাওয়ার পরে তারপরে সাদা তেল দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু সাদা তেল দিয়ে ভাজলেই বেশি ভালো হয়, সাদা তেলটা কিন্তু কম পড়ে, আবার তাছাড়াও জিনিসগুলো বেশ সাদা সাদা হয়ে থাকে, দেখতে ভালো লাগে। আর সর্ষের তেল দিয়ে ভাজলে কি হয় বলো তো, তেলটাও বেশি পড়ে, আবার কালারটা অন্যরকম হয়ে যায়। ওই জন্য সাদা তেল দিয়ে ভাজাটাই বেটার আমার মনে হয়। তো ওই জন্য সাদা তেল দিয়েই কিন্তু ভাজছি। আর দেখো আমি কিন্তু কোনো হাতা বা অন্য কিছু ব্যবহার করছি না, হাত দিয়ে বানাচ্ছি। তোমরা কিভাবে বানাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এইভাবেই বানাই, আমি কিন্তু আমার মার দেখে দেখে শিখেছি। আমি তো অতটাও ভালো পারি না, কিন্তু আমার মা ভীষণ ভালো পারে, হাত দিয়েই তৈরি করে। আমার মায়ের মানে এই পিঠেগুলো সেই ফুলকো ফুলকো লুচির মতো ফোলে, আমার কিন্তু অতটাও ফুলছে না। মানে তেলটা আরও একটু মনে হয় গরম হতো, গরম হলে মনে হয় ভালো হতো। তো দেখা যাক, ফার্স্ট টাইম দিলাম তো, সেকেন্ড টাইম কি হয় তখন বুঝতে পারবো কি হয়েছে না হয়েছে। তো একটু লাল লাল করে এগুলো ভেজে নেব। এগুলো কিন্তু রসের মধ্যে দিলে বেশি ভালো লাগে, তো রসও একটুখানি তৈরি করব আমি, যেহেতু খাবো ইচ্ছা হয়েছে একটু ভালো করেই খাবো, তাই না। বেশি আমি বানাচ্ছি না, অল্প কটাই বানাবো, কেননা সোনা আমার বাবা এইসব পছন্দ করে না, ও খায় না। খেলে হয়তো সোনা একটু খাবে আর আমি একটু খাবো, ওই জন্য অল্প কটাই বানিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন শীতটাও সেইভাবে নেই, তো ওই জন্য গরমের ভাব পড়ে গেছে, আর বেশি বানিয়ে বেকার নষ্ট হবে, সেই জন্য অল্প একটুই কিন্তু বানিয়ে নিচ্ছি। এই দেখো সেকেন্ড টাইম দিয়েছি, এটা কিন্তু বেশ ভালো ফুলেছে, ওটা কিন্তু অতটাও ফোলেনি। তো একেবারে এগুলো তৈরি করে নিই কেমন।
তো সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, এখন 3:10 বেজেই গেছে, শুধু খাওয়ার জন্য বসে আছি। খিদে পেয়েছে প্রচুর, শোনার জন্য ওয়েট করছি। ওকে সেই স্কুল থেকে এলো, তখনই বললাম স্নান করে নে, না স্নান করলো না তখনও। দিয়ে তারপরে পড়াতে এলো, পড়তে চলে গেল, পড়ে এই আসলো আধা ঘন্টা হলো। আধা ঘন্টা এসে আবার বসেছিল, বসে থেকে থেকে এইসবে স্নান করতে ঢুকলো। ও স্নান করে বের হবে, তারপরে খাবো। আমি একটু চেঞ্জ করে নিলাম, কেননা এঁঠো বাসন অনেক হয়েছিল, সেগুলো মাজলাম। আবার ও সেই 4টে জামা ছেড়ে রেখেছে। সকালবেলা একটা ছেড়ে গেছে, ওটা ধুয়ে দিয়েছি। তারপরে আবার স্কুল থেকে এলো, এসে একটা নাইটি পরলো, নাইটি পরে আবার কি মনে হলো ওটা খুলে ফেললো, ওটা রেখে দিল। তারপরে আবার একটা জামা পরলো, জামা পরে থাকলো কিছুটা সময়, থাকার পরে আবার যখন পরতে গেল তখন আর একটা ড্রেস পরলো, পরে গেল, আবার এলো, আবার ছেড়ে রাখলো। 3টে জামা কেচে দিলাম, আমার একটা নাইটি কেচে দিলাম, দিয়ে এইসবে উঠলাম। প্রচুর খিদে পেয়েছে জানো, ও আসুক তারপরে দুটো খাবো। আর হাত জ্বলছে, শুকনো লঙ্কা বেটেছি বলে মনে হয়, আর জ্বালা করছে। চলো ও আগে আসুক, ওর জন্য একটু ওয়েট করি, দেখি। আমাকে বলছে তুমি খেয়ে নাও, আমার জন্য ওয়েট করতে হবে না, তাই বলছে। কি বলবো এই মেয়েকে বলো। 3:40 বাজে, আর এই দেখো এখন ভাত খাচ্ছি। তাও ও ভাত খাচ্ছে না, ও সেই গোকুল পিঠে বানালাম দুপুরবেলায়, ওটাই খাচ্ছে। এখনো রসেই ভেজেনি, তাই বলছে খাবো, তাই দেখো দিয়ে দিয়েছি। ও বলছে ভাত খাবে না, এখন আমার খিদে পেয়েছে, আর ওর জন্য বসে থাকছি না, খেয়ে নি দুটো। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, আমি ভাত খাই, আর ও ওটা খাচ্ছে, খাক, যখন খিদে পাবে তখন ভাত খাবে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এখন সন্ধ্যা 7:30 বাজে, আর সোনার ইচ্ছা করেছে ডিম টোস্ট খাবে। কি বলবো বলো, আমি বললাম আর একটু পরেই তো ভাত খাবি, থাক এখন খেতে হবে না। না কিসের কি, ও কথাই শুনছে না। তো ডিম টোস্ট খাবে বললো, ওই জন্য আর কি একটা পাউরুটি এনেছে আর একটা ডিম এনেছে, ওকে ডিম টোস্ট তৈরি করে দিই, ও খাক। আজকে মানে ডিম টোস্ট খেয়েই শোধ, আজকে আর রাতে ভাত খাবে না, আমি বুঝতে পারছি। তো একটু পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিতে বারণ করলো, তবুও একটা লঙ্কা দিলাম। লঙ্কা না দিলে কি আর ভালো লাগে, তোমরাই বলো। আর ও তো ঝাল খায়, তো ভাবলাম একটুখানি লঙ্কা দিয়ে দিই, ওই জন্য একটা লঙ্কা দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি। দিয়ে এবারে পাউরুটিগুলো দিয়ে দেব, মানে একটাই পাউরুটি নিয়ে এসেছে, তো ওটাই করে দিই ওকে, ও খাক। খেয়ে তারপরে যদি ভাত খেতে ইচ্ছা করে তো খাবে, তা না হলে না খেলে না খাবে। তো চলো এটা বানিয়ে ওকে আগে দিয়ে দিই, ওর যে কখন কি মর্জি হয় বোঝা মুশকিল। এবারে খেতে হবে, 10টা বেজে গেছে, খিদে পাইনি যদিও, কেন বলো তো, এই যে গোকুল পিঠে বানিয়েছিলাম না, তাই একটু সন্ধ্যাবেলায় খেলাম, ওই জন্য আর কি খিদে নেই। কিন্তু 10টা বেজে যাচ্ছে, আবার কখন খাবো, খেয়ে নিই। সকাল সকাল আবার উঠতে হবে, সোনার স্কুল আছে, আর সোনা খাবে কিনা আমি বলতে পারছি না, ও তো ডিম টোস্ট খেলো, ওই জন্য মানে ভাত খাবে না এখন। আমরাই খেয়ে নিই দুটো ভাত, খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে যাই, তাই না। রাত তো বাড়ছে, আর এখনকার রাত ছোট, মানে ঘুম আস্তে আস্তে ওই 2:30-3টে বেজে যাচ্ছে, দিয়ে সকালবেলায় উঠতে একটুখানি কষ্টই হচ্ছে, কি আর করা যাবে। এই 10টায় খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে যদি সিরিয়াল দেখে ঘুম চলে আসে 11টা-12টার মধ্যে তাও হয়, কিন্তু সেটা তো আসছে না। ঘুমাতে ঘুমাতে 2:30-3টে-4টে বেজে যাচ্ছে আমার মনে আছে। দিয়ে তাহলে কি আবার 6টার সময় ওঠা সম্ভব, তোমরাই বলো। যখন ঘুমিয়ে যাই, ঘুমানোর পরই 2 ঘন্টা বাদ দিয়ে বা 1 ঘন্টা বাদ দিয়ে কি ওঠা সম্ভব? খুব সমস্যা। এত হাই উঠছে, কিন্তু বিছানায় শুলে আর ঘুম আসবে না। মাংসটাও আজ গরম করলাম না, ওটাই খেয়ে নেবো, আবার কে গরম করছে, তাই না। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। এই দেখো ভাত তরকারি তো এখানেই রয়েছে। আজকে প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, এই দেখো এই জিনিসগুলো বাইরেই রাখা রয়েছে। প্রত্যেক দিন ভাবি যে আলমারিতে তুলবো, এগুলো আর তোলা হয় না। তো আজকে ঠিক করেছি যে এইগুলো আগে আলমারিতে তুলবো, আলমারিতে তুলে তারপরে শোবো। প্রত্যেক দিন রাতের বেলায় মনে হয় যে তুলে দেবো, বা ভাবি যে সকালবেলায় উঠে ভাবি যে না সন্ধ্যাবেলায় তুলবো বা দুপুরে তুলবো, কিন্তু সেই সময়টা হয় না। এদিক সেদিক এটা সেটা করতে করতে না এগুলো তোলার আর সময় হয় না। বাইরে থেকে থেকে দেখো ধুলো পড়ে গেল, তো ওই জন্য ভাবছি এগুলো তো কাঁচা আছে, এইগুলো তোমরা আবার ভেবো না যে এগুলো তোলার মতো জায়গা নেই, তো ওই জন্য ওগুলো ওখানেই থাকবে। দোকানে একটা আলমারি রাখা আছে, ওটা আনতে হবে, এনে তারপরে সেট করে তারপরে রাখতে হবে ওগুলো। দোকানের আলমারিটা আনা হচ্ছে না, আর এগুলোও ঠিকঠাক করে রাখা হচ্ছে না। এগুলো গোছগাছ করাই নেই, মানে কোনো রকমে সব ব্যাগের মধ্যে ভরে রাখা রয়েছে। কোথায় যে কী আছে আমি নিজেও জানি না, কেননা এর মধ্যে সোনাও পড়েছে, আমিও পড়েছি, সেই জন্য আমি ঠিকঠাক জানি না যে কোনটায় কী রাখা আছে, সেই জন্য আর কি। তো এগুলো তুলে দিয়ে ওষুধটা খাই, খেয়েই শুয়ে যাব। তো চলো, গলায় খুসখুস করছে কেন?
ঠান্ডা লেগে গেছে। আসলে কি বলতো, ফ্যান চালিয়ে শোয়া হয় তো, ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। এই গরম লাগে, এই ঠান্ডা লাগে, বুঝতে পারি না। ওয়েদার চেঞ্জ হলে যা হয়, কখনো ঠান্ডা লাগছে আবার কখনো গরম লাগছে। গরম লাগলে সহ্য করতে পারছি না, তখন ফ্যান চালাচ্ছি। আর রাতে একবার যখন ফ্যান চালাই, ফ্যান তো আর বন্ধ হয় না, ওই জন্য ফ্যান চলতেই থাকে। কেননা এই পাশে আমার বাবা শয়, যার জন্য ওকে বারে বারে বলতে পারি না সুইচ অফ করো, সুইচ অফ করে না, যার জন্য ফ্যানটা চলতেই থাকে, মানে সারা রাতই চলে, যার জন্য ঠান্ডাটা এতটাই লেগে গেছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে।